ওদি হ্যাঁ ভাই। এই ঘর বাড়ি লেপা হচ্ছে নাকি? হ্যাঁ ভাই, ঘর বাড়ি লেপা হচ্ছে। আমাকে মাটির ঘর বাড়ি না লেপলেও ভালো লাগে না। তারপর কালকে সারাদিন আবার ফুল গাঁথা হয়েছে তো, বারান্দা ঘর বারান্দা সব ধুলো হয়ে গেছে, ওই জন্য একটু নেপতেছে। লেপলে পরে একটা সুন্দর একটা কালার ওঠে, তাই না? আর কি নেপো ভাই, এত বৃষ্টি, বৃষ্টিতে ঘর বারান্দা নেপলেও থাকতেছে না। ও হো ওদি, ওই যে উস্তাদ চলে আসে, চলো চলো চলো। দাও তো, মা কোথায়? ডাক দাও। কাকিমা, ও কাকিমা, আসো দেখো কি মাছ আনছে দেখি। এই কোন মাছ বাজা? নদীতে জল ছিল না, বার কর দেখি। কি মাছ আনছো? আফেরিটা মাছ, বাতা মাছ। বাটা মাছ? উস্তাদ আজকে মনে হচ্ছে বাসা মাছটা পাইছে কটা। তাই? দাও কি মাছ নিয়ে আসলো সকাল সকাল। কি মাছ বাবা? সুন্দর বড় বড় রিঠে। বড় বড় রিঠে মাছ তো। হ্যাঁ, অনেকগুলো রিঠে মাছ পড়ছে। রিঠে মাছই তো বেশি পড়ছে। বাছা অনেকগুলো আছে। হ্যাঁ। ওরে বাবা রে, অনেক বাছা পড়ছে, বড় বড় বাছা পড়ছে তো। রিঠা নেবে না বাচ্চা নেবে? বাছাগুলো ভালো আছে, বেশি ভালো লাগছে দেখতে। এই তো বাচ্চাগুলো সাইজ দাও। বাছাগুলো সুন্দর আছে। হ্যাঁ, তাই না? সেদিন খেলাম একটা বড়। তাহলে বাছাগুলো না। নাও 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 মা, জানিবে নাও। বাছাগুলোই নাও। হ্যাঁ। জ্যান্ত মাছ কাংসে কেমন নড়তেছে দেখো। আমার কাছে বাচ্চাটা ভালো লাগে, তোমার বাবার কাছে রিঠে। ওই দিন রিঠে রিঠে সেদিন কত বড় একটা এক কাজ করো, সব নিয়ে নাও। না না, নিয়ে নাও নিয়ে নাও, সব নিলে হয় নাকি? নিয়ে নাও। যে কোনো এক পদ নাও। বাচ্চা মাছটাই নেই। তাই নাও, পাশাটাই নাও। তা জায়গা নিস তো তো। নিয়ে নাও মা, বাবার যখন পছন্দ আর কি বলবো। দাও, যদি সব এতগুলো মাছ নিয়ে খাওয়া, এত যতই মানুষ বেশি এতগুলো মাছ নিয়ে খেতে পারবো না। অনেক মাছ দেখো তুমি, দেখো যেটা ভালো। কি করবা? আমি তো ওই বাচ্চা কটাই নিই। তাই নাও, তাই নাও। তাহলে নাও। বাচ্চাগুলোই আজকে নাও, আবার জায়গা নিস না। আরেকদিন নিলে হবে। তখন প্রচুর পড়ে, বাচ্চা মাছটাই কম পড়ে। তাহলে পাশাটাই নাও। ঠিক। মাছ আনবো আজকে। ওই যে বাবা। বাপরে, লাভ দিয়ে পড়ে গেল। গাবলা নিয়ে আসো। দাঁড়াও। এই যে সুন্দর, হাতে হাতে করে নিয়ে নাও। স্লিপ করে দিই মাছ, হ্যাঁ? ওই তো হাতে হাতেই হয়ে গেল। এই কটা গেল তো। পাশা বাড়ি নাও আজকে। দেখো আবার বলো না কিন্তু আমি আজ এই তোমার চলে গেলে কিন্তু পাবে না। না ঠিক আছে, থাক থাক। বাসা করাই নাও, রিজা করাও নিয়ে যাচ্ছি। দেখো বাসা করা কেমন কি করবা রান্নাটা? বাচ্চা কটা তো সুন্দর বাচ্চা একদম। দারুণ বাচ্চা। এই পড়ে যাচ্ছে খালি। স্লিপ করে না? আমি ওই জন্য বলছিলাম গাবলা নিয়ে আসো। ওই বস্তাটাই নাও। চলো চলো চলো, উস্তাদ বাজারে যেতে দাও। যাও 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 বাজার করে যাও দিয়ে আসো তোমরা। তুমি আর এই কটা আমরা নেই, এই কটা দেই কত কি হয়। বাচ্চা মাছই খাওয়া হবে। সকালবেলায় তো গৌরঙ্গ ভাইয়ের কাছ থেকে বাচ্চা মাছ নিয়ে নিয়েছি, আর মাঠের থেকে দেখো ভাই কত সুন্দর পুঁই শাক নিয়ে আছি, সেই লাউ জমি থেকে। কিন্তু দেখো পুঁই শাকগুলো কত সুন্দর দেখায়, একদম নকটক করছে ডাকগুলো, একদম কচি। এই পুঁই শাক, এই পুঁই শাক দিয়ে কিন্তু আজকে ঘ্যাট রান্না হবে। তার জন্য কি কি নিয়ে নিয়েছি দেখো, আলু, কচু, কুমড়োটাও দেখো কত সুন্দর, একদম লাল। কুমড়োটা খেতেও ভালো লাগবে। এই কুমড়ো, কচু, পুঁই শাক, আলু দিয়ে ঘ্যাট রান্না হবে। কাকিমা আজকে বাচ্চা মাছ দিয়ে কি রান্না করবা? আজকে বাচ্চা মাছ দিয়ে করবো ঝালদা। এত সুন্দর বাচ্চা মাছ পেয়েছে, দারুণ মাছ, অনেকদিন বাচ্চা মাছ পায় না। আর দেখো বাবা, এই মাছ দুটো কত বড়, সব থেকে এই মাছ দুটো বড়। আর এই বাচ্চা মাছের ঝালদা করলে দারুণ স্বাদ লাগে খেতে। মাছ কাটা কোনো ঝামেলা নেই না? বাচ্চা মাছ কাটা একদম সহজ বাবা। এই দেখো, কাটাও কোনো ঝামেলা নাই, খেতেও কোনো ঝামেলা নাই। না, একটা ছোট বাচ্চাও খেতে পারে বাচ্চা মাছের তরকারি। পেটের থেকে নোংরাগুলো আর এই যে কাটা হয়ে গেল। এই বাচ্চাটা পিস করে কাটতে হবে, আঁশ নাই তো স্লিপ করে। কুমড়োটা বেশ ভালো আছে না? হ্যাঁ, দারুণ লাগবে খেতে, মিষ্টিও হবে কুমড়োটা। রংটা কেমন বলো তো কুমড়ো? দারুণ, একদম হলুদ হসস করে। এবার পুঁই শাকগুলো কেটে নিই।
পাতাগুলো কাটা হয়ে যাবে সব। প্রথমে পাতাগুলো ছাড়াই নেই। আমারও মাছ কাটা হয়ে যাবে আর লক্ষ্মীরও সবজি কাটা হয়ে যাবে। হ্যাঁ, বর্ষার জল পেলে পরে যে কোনো জিনিস সবুজ হ্যাঁ। কত সুন্দর লাগে না? সুন্দর লাগে। দারুণ লাগে, ওরা রং ছাড়ে বর্ষার জল পেলে। এত সুন্দর পাতাগুলো, একটা পাতাও ফেলতে হবে না, আর পোকাও নাই একটা পুঁইশাকের পাতাতেও। না, এই দেখো কত সুন্দর পাতাগুলো। যেমন মাছের রং হ্যাঁ। তেমন সবজির রং। হ্যাঁ, সব সমান আজকে বাবা। আজকে পুঁই শাকের পাতাগুলো পান দারুণ। পাতার মতো। হ্যাঁ। লক্ষ্মী, হ্যাঁ, আমার তো মাছ প্রায় কাটাই হয়ে গেল। আমি যাই ধুয়ে নিয়ে আসবো, হ্যাঁ। আর তোমার এদিকে সবজিগুলো সব কাটে কমপ্লিট করে নেবা। তোমার মাছ ধুয়ে আনতে আনতে আমার সবজি কাটা হয়ে যাবে। আর আমি আসে সবজি চাপাই দেবো। হ্যাঁ, এবার ডাঁটাগুলো কেটে নি। মোটা মোটা ডাঁটা তো একটু চিড়ে দেবো। সিদ্ধ ভালো হবে তাহলে। হ্যাঁ, মাছ সব কাটা হয়ে গেছে, এবার ধুতে চলে যাবো। মাছ কিন্তু সুন্দর পরিষ্কার করে ধুতে হবে, আর পরিষ্কার করে ধুতে গেলে বাড়ি বেশি জল লাগবে, ওই জন্য বাড়ির থেকে ধুয়ে নিয়ে আসবো। তুমি তাহলে কাটো নাকি? হ্যাঁ, হ্যাঁ। এই ডাঁটাটা আঁশ হয়েছে ভাই, দেখছো কত মোটা মোটা। এবার পাতাগুলো কেটে নেবো। এরকম করে সব আলুগুলো কেটে নেবো। উনুন ধরা নিছি, প্রথমে সবজিটা রান্না করবো। শুকনো কলাই কটা জিরে ভেজে নেবো। সবজি ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। সব সবজি ভেজে নেবো। প্রথমে দিয়ে দেবো আলু আর কচু। কাকিমা তো প্রথমে ঘ্যাটে রান্না করছে, ঘ্যাটের জন্য আদা আর জিরেটা আগে বেটে নেবো। আলু আর কচু একটু ভেজে নিয়েছি, এবার কুমড়ো দিয়ে দেবো। তার সাথে সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ। আলু কচু কুমড়ো ভালো করে ভেজে নিয়েছি, এবার পুঁই শাক আর আদা দিয়ে দেবো। অল্প অল্প করে দিই পুঁই শাক, নাহলে কড়াই ভর্তি হয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আদা বাটা দিয়ে দেবো। পুঁই শাক দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, এবার একটু জল দিয়ে দেবো। আর জল দেবো না, এই জলেই হয়ে যাবে। এবার একটু টান করে জাল দেবো।
বাবা কি সার দিচ্ছ? 10-26 ইউরিয়া মিশিয়ে হ্যাঁ এই বর্ষাকালে লঙ্কা চারা লাগাছিলাম তো, হ্যাঁ এখন ওই সার করা দিয়ে থই যদি খাবার লঙ্কাটা হয়, এখন তার আমাকে বেচার লঙ্কার কোনো ই না, খাবার লঙ্কার জন্য এগুলো করা, ঘরে খাওয়ার জন্য, ওই জন্য করে দিই। সারটা দিয়ে দিই, তারপর মাটিটা দিয়ে দিই। তরকারি তো জাল হয়ে গেছে, এবার সোমবার দিয়ে দেবো। এবার সোমবারে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, তার সঙ্গে আছে 5 ফোড়ন। এবার সোমবার দিয়ে দেবো। কাকিমা, হ্যাঁ একটা সোমবার দেওয়ার সাথে সাথে যা সুন্দর সেন্ট উঠছে না, দারুণ লাগবে মনে হয় আজকে একদম খেতে। কচি কচি পুঁই পাতা সেন না এটা? কচি কচি পুঁই পাতা, সবজির উপরে যদি আদা দেওয়া হয়, ফোড়ন দিলে এত সুন্দর সেন্ট ওঠে। এরকম একবার রান্না করে খেয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন। দারুণ লাগবে আজকে। আজকে পুঁই শাক করে দেখে সত্যিই মন ভরে যাচ্ছে। ঘ্যাট সোমবার দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো ভাজা জিরে বাটা, তার সাথে সাথে দিয়ে দেবো একটু চিনি। ঘ্যাট রান্না কমপ্লিট, এবার নামিয়ে নেব। মাছে সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার মাছের তরকারিটা রান্না করে নেবো। প্রথমে মশলাগুলো একটু কষিয়ে নেবো। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আজকে আর মাছ তেলে দিয়ে ভাজবো না, আর একটু অন্যরকম রান্না করবো। কী করে রান্না করি আপনাদের দেখাই। তেলের উপর দিয়ে দেবো প্রথমে জিরে আর তেজপাতা। এইবার সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ আদা রসুন একটু ভেজে নিয়েছি। এবার জিরে ধনে বাটা দিয়ে দেবো। জিরে ধনে একসঙ্গে বাটা, তার সাথে সাথে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোলমরিচ একসঙ্গে বাটা, অল্প মশলা ধোয়া জল। মশলা সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এবার একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। মাছে তো হলুদ লবণ দেওয়া আছে, অল্প পরিমাণে দিয়ে দেবো হলুদ লবণ। হলুদ আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিলাম মশলা। এবার মাছ দিয়ে দেবো, লবণ হলুদ মাখানো মাছ আর একটা তেজপাতা। মশলার মধ্যে মাছ দিয়ে একটু নাড়াচাড়া দিলাম। এবার জল দিয়ে দেবো। এবার একটু টান করে জাল দেবো, আর জল দেবো না। আজকে বাঁচা মাছের ঝালদা রান্না করে একদম সহজ, আর দেখতে দেখতে রান্না হয়ে যাবে। 5-7 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছি। এবার ঢাকনা খুলে দেখি কেমন হয়েছে। মাছ সুন্দর সিদ্ধ হয়েছে, ফাটে গেছে। বাঁচা মাছের ঝালদা রান্না কমপ্লিট। এবার একটু গরম মশলার গুঁড়ি আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। কুচানো ধনেপাতা। মাছের তরকারি রান্না কমপ্লিট, এবার নামিয়ে নেব।
গ্যাট দিয়ে শুরু করি নাকি? হ্যাঁ, ঘ্যাটটা দেখে যা সুন্দর লাগতেছে না, দারুণ লাগতেছে। ওই জন্য আজকে বসে পড়ছাও। হ্যাঁ লোক সামলাতে পারো না, হ্যাঁ? হ্যাঁ, আজকে ঘ্যাটেই খাওয়া যাই যাবে। গিয়ে লক্ষ্মী এবার গ্যাট ভালো খায়। খুব সুন্দর হয়েছে। একটা ডাঁটা নিতে হবে সাথে। খুব সুন্দর হয়েছে, যেমন চাইছিলাম তেমনই হয়েছে। বেশ একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল, দারুণ লাগতেছে খেতে। কুমড়োটা মিষ্টি আছে? হ্যাঁ, কুমড়োটাও মিষ্টি আছে। এই যে মাঠের কচু বাবা, এত সুন্দর গোয়ালছে, খাইয়ে দেখি। মোমের মতন গলে গেছে। মোমের মতো দলি কচু ফের। কাকিমা, দুটো ডাঁটা দাও তো। পুঁই শাকে হ্যাঁ ডাঁটাগুলো গলে গেছে বলো। হ্যাঁ, এই ডাঁটাগুলো ভাই এত ভালো লাগে খেতে, মুখে দিলে একদম মোমের মতো গলে যায়, মানে মুখে আর কিছু থাকে না, ফেলতেও হয় না কিছু, এত সুন্দর গলছে ডাঁটাটা। একদম কচি শাক না, ওই জন্য গলে গেছে। আর কচুটা দেখো ভাই, খালি একদম গলে গেছে। এই কচুর তুলনা হবে না। বিহারি কচু এত গলে না, বাড়ি তুলে রাখা হয়েছে। কচুর আমাদের রসটা আষাঢ় মাসে তো বিক্রি হয়ে গেছে, বাড়ি তুলে রাখছিলাম, রসটা নিয়ে গেছে, ওই জন্য এত সুন্দর গলছে, একেবারে দড়ি কচুর মতন। সুন্দর বাসা মাছ। বাসা মাছ তো খাই নেবো, ঠিক আছে, খালাম না। যা সেন্ট ভাই, সেন্টেই পেট ভরে যাবে, এত সুন্দর সেন্ট বেরিয়েছে। বিশেষ করে ধনেপাতার সেন্টটার জন্য বেশি ভালো লাগতেছে। দারুণ হয়েছে ভাই, খুব সুন্দর হয়েছে। বাচ্চা মাছের মাথাটা খেয়ে দেখ কেমন লাগে। দারুণ হয়েছে ভাই, দারুণ দারুণ। বাসা মাছ খুব সুন্দর হয়েছে। মাছটা নরম কত হয়েছে না? এই তো মাছ বাবা দেখে আমার মুন্ডা করেছে, দারুণ লাগে। কত সুন্দর ছাড়ে মাছটা দেখো না, খুব সুন্দর। এই যে বাবা মাছ দই রে কুয়া ছাইরে দেয়, এত সুন্দর স্বাদ হয়েছে রে বাবা, মুন্ডা করে গেল। মাছটা কিন্তু কাকিমা ভাজাচ্ছে না, কাঁচা রান্নাটাই খুব সুন্দর লাগতেছে, তাই না? দারুণ লেগেছে আমার কাছে খেতে, খুব ভালো হয়েছে। এই কাঁচা মাছটা যেভাবে রান্না করছে আজকে, এইভাবে রান্না করে খাই দেখতো, খাইলে পরে বুঝতে এর টেস্টটা কত দূর, কি অসাধারণ রান্না হয়েছে আজকে। সকালবেলা মাছ দেখে পছন্দ হলো, নিলামে বেশ মাছটা সুন্দর ছিল, রান্নাও করলাম মনের ইচ্ছায়, সবাই খেলেও তৃপ্তি করে। আজকের ভিডিওটার বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।